আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিকে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, আমাদের দেশে শবে বরাত আসলেই আমরা দেখি আমাদের শবে বরাত বিশেষ একটা ইবাদতে বা ফজিলতের একটা রাতকে এটা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির কবলে পড়ে তার অবস্থা রফা দফা হয়ে যায়। একদল মানুষ আছে যারা বলে শবে বরাত বলতে কোনো রাত নেই, বরাতের রাত বলতে কোনো কিছু নেই। আরেক দল এই রাত্রিকে উৎসব মুখর পরিবেশে আলোক সজ্জা দ্বারা বিভিন্ন ভাবে তারা এটাকে সেলিব্রেট করে। এই উভয়টার সাথে ইসলামের আসলে খুব গভীর এবং কোনো ধরনের সম্পর্ক আছে বলে মনে হয় না। বরং সুনানে ইবনে মাজার 1390 নম্বর হাদিসে শবে বরাতের কথা স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। আমাদের দেশের কিছু আলেম, কিছু খতিব, কিছু বক্তা, কিছু আলোচক তারা মানুষের কাছে ভুল মেসেজ দিয়ে থাকেন। যেমন অনেকে বলেন সূরাতুদ দুখানের আয়াতি কারিমা দ্বারা শবে বরাতকে তারা প্রমাণিত করতে চান, এটা সম্পূর্ণ ভুল এবং এর সাথে ইসলামের কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং এই আয়াতের সাথে শবে বরাতের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। আয়াতি কারিমা তারা বলেন, আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি কোরআনকে বরকতময় এক রাত্রিতে নাজিল করেছি। এখন এটাকে তারা ফি লাইলাতিন মুবারাকা, লাইলাতিন মুবারাকা তারা বলে যে লাইলাতুল বারাআ। এই ধরনের কোনো কথা কিন্তু আসলে নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত নয়। বরং আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন রমাদান আল মুবারক মাস, এটা আল্লাহ বলছেন। এবং রমাদান আল মুবারক মাসের কোন তারিখে? লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা বলছেন 185 নম্বর আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, রমাদান এমন এক মাস, মহিমান্বিত মাস, যে মাসে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি গোটা পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য, হুদাল লিন-নাস। এরপরে আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ কোন রাত্রিতে আপনি নাজিল করেছেন? এবার আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করেছি। লাইলাতুল কদর কোন রাত? লাইলাতুল মুবারাকা, বরকতে পরিপূর্ণ একটা রাত। এজন্য আমরা কোরআনের আলোকে শবে বরাত বা লাইলাতুন নিসফে মিন শাবান প্রমাণিত নয়। অনেকে বলেন শবে বরাত নামটাই তো বিদআত। হ্যাঁ ভাই, কথা ঠিক আছে, শবে বরাত তো আসলে কোনো আরবি নাম নয় এবং এর একটা তো আরবি নাম আছে, সেটা লাইলাতুন নিসফে মিন শাবান। রাসূল হাদিসে বলছেন, সুনানে ইবনে মাজার 1390 নম্বর হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লিজামিই খালকিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফে মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানালেন যে রাসূল বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, অর্থাৎ মধ্য শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা সৃষ্টির দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দেন। এরপরে ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ সমস্ত সৃষ্টিকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, যারা নাকি শিরকের সাথে সম্পৃক্ত, শিরকের গুনাহ করে তাদের ছাড়া, এবং মুশাহিনিন, যারা অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে, এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ সমস্ত সৃষ্টিকে আল্লাহ সাধারণ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অতএব হাদিসের আলোকে লাইলাতুন নিসফি মিন শাবান প্রচলিত নাম শবে বরাত, এটা প্রমাণিত। অতএব আল্লাহ তাআলার কাছ থেকে আমরা ক্ষমা নেওয়ার জন্য আমরা স্পেসিফিক কোনো আমল নয়, শিরক থেকে বাঁচতে হবে এবং হিংসা বিদ্বেষ থেকে নিজেদেরকে হেফাজতে রাখতে হবে। তবেই আমরা লাইলাতুন নিসফি মিন শাবানের পরিপূর্ণ রহম এবং কল্যাণ আমরা অর্জন করতে পারবো। সর্বোপরি বক্তব্য হচ্ছে এই যে আমরা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির কবলে লাইলাতুন নিসফি মিন শাবানকে নেব না। আলোক সজ্জা করা, বুম ফুটানো, বিভিন্ন ফটকবাজি করা, এই সমস্ত কাজে আমরা যাব না, হালুয়া রুটির মাধ্যমে নয়। বরং শিরক থেকে বেঁচে, হিংসা বিদ্বেষ থেকে বেঁচে লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতকে আমরা উদযাপন করব। আল্লাহ তাআলা আমাদের আমলের তৌফিক দান করুন, আমিন।